ভাই কালো গোলাপ নাই? একটা গাছ ভালো হইলে আমি তো অনেক সানাবার করে কাদা ছিল দেখতে আমার মানে কিনে না এইবার যারা করে আর মনে করে না। এইবার আমাদের 3-4 ব্যক্তি করে ওটা শোনো তারপরে করো। তারপরে আমার বলতে আমার তো তখনও মেয়েরা আসো সব তাড়াতাড়ি সারা গেলে আপনি সরা খেলা পুষ্টি সম্মত খাবার, পরিকল্পিত ফল চাষ, পরিকল্পিত ফল চাষ, পরিকল্পিত ফল চাষ, পরিকল্পিত ফল চাষ।
পরিকল্পিত ফল চাষ, সুলভে পুষ্টিসম্মত খাবার, পরিকল্পিত ফল চাষ, সম্মত খাবার, সুলভে পুষ্টিসম্মত খাবার, সুলভে পুষ্টিসম্মত খাবার, পরিকল্পিত ফল চাষ, পরিকল্পিত ফল চাষ, সম্মত খাবার, পরিকল্পিত ফল চাষ। এই আসো 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 সবাই আসো। হ্যাঁ হাবিব ভাই এই যে গাছে তো পিচ্ছি গে বড় করছি একটু একটু পিস থেকে নাও পিস থেকে নাও হ্যাঁ পাইছি হ্যাঁ কাটেন হ্যাঁ ভাই কাটেন সবগুলি তল অনিল ভাই ভাই খাওয়া প্রভাব কিন্তু আসলে বাংলা বিষয় বাংলা বিষয় আবার দেখা গো আচ্ছা এরে আমি সব রামু দেখি স্কাউট প্রাইমারি স্কুল ছাত্র কিন্তু মেম্বার
কার কাছে ওই পাশে ক্যামেরা আছে কার? দাম না কমা যেত 5 দিকে বলবো না। কিন্তু ফার্ম পাবে আমি জানি ফল আছে, এই যে ফল আছে, ফল আছে। না এগুলো এগুলো প্রসেস করেন নাকি? প্রসেসিং করেন না? প্রসেসিং মানে তোর আপনার এই কিন্তু তোর এইভাবে খাওয়া যাবে এইগুলা কাঁচা সিস্টেম করে কাঁচা এমনি কাছে যেটা কাঁচা খাইলে কাঁচা জানি এই থাকে বিক্ষণ জীবনালে এগুলো হলো সর্বোচ্চ হলো 5 উপস্থিত সুধীবৃন্দ পবিত্র ঘর থেকে তেলাওয়াত করবেন। সবেতে পদাধিক মেলা উপলক্ষে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন জনাব সাংবাদিক আলামিন তুষার। উদ্যোগে আয়োজিত আজকের এই ফল উৎসবে আমাদের মাঝে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ 3 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব লিয়াকত হোসেন খোকা সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন সোনারগাঁও উপজেলা সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব অঞ্জন কুমার সরকার। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাননীয় সংসদ সদস্যের সহধর্মিণী জনাব ডালিয়া লিয়াকত। আমাদের মাঝে উপস্থিত আছেন কৃষি থেকে বিভিন্ন দপ্তরের মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন আমাদেরকে অবশ্যই বিকল্প চিন্তা এখনই করতে হবে। সেজন্য যে অক্সিজেন যে দেয় সেটা হচ্ছে গাছ অমৃত। আয়োজন সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন সোনারগাঁয়ের মাটি ও মানুষের নেতা জনাব মোহাম্মদ লিয়াকত হোসেন, প্রথম আলোর সাংবাদিক। 50 যোগাবে পুষ্টিসম্মত খাবার, এই প্রতিবন্ধকে সামনে রেখে আজকে যে সোনারগাঁও উপজেলা কৃষি কর্মকর্তার উদ্যোগে যে ফল বৃক্ষ মেলা
সে বিজ্ঞাপনের সম্মানিত প্রধান অতিথি আমাদের সোনারগাঁয়ের উন্নয়নের রূপকার, যিনি সেই জামপুর থেকে সে সম্ভবপুরা টোটাল 11টা ইউনিয়নে যিনি গত বিগত 5 বছরে উন্নয়ন করে উন্নয়নের রোল মডেল হিসেবে সোনারগাঁকে আখ্যাত করেছেন, সেটা সারা বাংলাদেশে একমাত্র যিনি সোনারগাঁয়ে, সে আমাদের সাংসদ লিয়াকত হোসেন খোকা। এখানে উপস্থিত আছেন আমাদের সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মহিলা আমার ছাত্র আপা মাহমুদ ভেন্সি আপা, মোকাবার ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান, কমলমন্ত্রী শিক্ষার্থী, আমার সহযোগিতা সাংবাদিক ভাইয়েরা সহ সকলকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সোনারগাঁ নারায়ণগঞ্জ 3 আসনের সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব লিয়াকত হোসেন খোকা, মাননীয় সংসদ সদস্য নারায়ণগঞ্জ 3। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের মাননীয় এমপি স্যারের সহধর্মিণী জনাব ডালিয়া লিয়াকত এবং জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান। উপস্থিত আছেন কাজপুর ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা পরিষদের সুযোগ্য মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার এবং বিশেষ অতিথি পার্সন জনাব অঞ্জন কুমার সরকার, উপজেলা নির্বাহী অফিসার। এবং সামনে উপস্থিত আছেন আমাদের সোনারগাঁর বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং উপস্থিত আছেন স্কুলের টিচার বৃন্দ, আমাদের কমলমন্ত্রী শিশুরা যারা ক্লাস কথাগুলো আমাদের ক্লাস 9 স্টুডেন্ট। আসলে উনি ভালো কথা বলেন না, আজকে হয়তো একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। যাই হোক, আপনাদের এই উপস্থিতি আসলে আমাদের জন্য অনেক ভালো লাগলো এবং আজকে যারা স্টুডেন্ট এসছে তাদের জন্যই কিন্তু আমাদের বৃক্ষমেলা আরো সুন্দর হয়েছে আমার যতটুকু মনে হয়েছে, কারণ তাদের যে মোটিভেটের জন্য। আর আমি আসলে এমপি স্যারের ওয়াইফ এসছেন, এই জন্য আমার আরো বেশি ভালো লাগছে। উনি কিন্তু সবার সাথে খুব সহজে মিশে যান এবং খুব সুন্দরভাবে অনেকগুলো উপস্থাপনা করেন এবং একটা অনুষ্ঠানে যত উদ্যোতন কর্মকর্তা থাকে এবং মানে সিনিয়র রাজনীতিবিদ থাকে, আসলে প্রোগ্রামগুলো আরো বেশি সুন্দর হয়। তো স্যারদের এবং ভাবি সহ আমার সারা বিশ্বে কাছের সাথে রিলেশন আছে। তো আমাদের কথা হলো যে আমাদের যে এই ইফেক্টটা হচ্ছে এটা আমরা সবাই জানি। আমরা অনেকেই দেখবেন যে নতুন বাসা বাড়ি একটা গাছ আমি দেখলাম সব করে আমরা কত বেকার ছেলে থাকে, একটা বাড়িতে যদি আমরা 20টা বনজ গাছ, যেটা কাঠের গাছ, যে বিশ্বের দরবারে বিশ্বে এখন যে পরিবেশ যে আমরা যে অবস্থা মোকাবেলা করছি, সেটা একমাত্র গাছ ছাড়া, গাছ লাগানো ছাড়া আমাদের বেঁচে থাকার জন্য গাছের কোনো বিকল্প নেই। আজকে গাছের যে বৃক্ষমেলার আয়োজন করেছে, আমি আবারও তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা যারা সামনে আবার ছোট্ট আমার ছাত্রছাত্রীরা যারা বসে আছে, কি সুন্দর করে পেয়ারা, পুষ্টিকর খাদ্য, এই গাছটা যদি 5টা পেয়ারা আমরা গাছ লাগাই, 5টা পেয়ারা থেকে যে ভিটামিন সি থেকে শুরু করে আমরা যে পুষ্টি পাচ্ছি, এই 5টা পেয়ারা গাছ লাগানো কঠিন না। সুন্দর করে যদি আমরা লাগাই, আমরা প্রতি বছর আমরা প্রতিদিনই 1টা করে পেয়ারা আমরা খেতে পারি। এদিকে আমাদের শরীরের খাদ্যের চাহিদা যেমন বেড়েছে, আমরা অক্সিজেনও পাচ্ছি। আমি আশা করি আজকে যে বৃক্ষ মেলা সুন্দর একটা আয়োজন, আমি অবাক হয়ে গিয়েছি আমাদের এই বৃক্ষ মেলাতে কত সুন্দর সুন্দর ফলের গাছ আমি সব নারায়ণগঞ্জ এবং পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টি সম্পন্ন খাবার সরকার সভাপতিত্বে বড়দের আয়োজন করা হয়েছে। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ 3 সোনারগাঁ আসনের সাংসদ জননেতা লিয়াকত হোসেন খোকা মহোদয়। উপস্থিত আছেন লিয়াকত হোসেন খোকা মহোদয় সদস্যদের ভাবি জনাব ডালিয়া লিয়াকত। উপস্থিত আছেন কাজপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোশাররফ মোহাম্মদ। উপস্থিত আছেন কৃষি কর্মকর্তা এবং বিভিন্ন সেক্টরের উপস্থিতি আছে। আসলে আমাদের যে আবহাওয়া, আমাদের আবহাওয়ার সাথে আমরা কিন্তু সম্পৃক্ত না, কারণ আমাদের যে পরিমাণ অক্সিজেন দরকার ছিল বর্তমানে তা প্রায় অর্ধেক। আমাদের যে আবহাওয়া সেখানে কিন্তু বেশিরভাগই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি। আমাদের বিশুদ্ধ অক্সিজেনের প্রয়োজন, তা কিন্তু একমাত্র সম্ভব কি আমরা যে গাছ, সেই গাছ থেকেই কিন্তু সম্ভব। গাছ হলে কিন্তু ভবিষ্যতের প্রজন্ম ওরা কিন্তু মেরুদণ্ডহীন হয়ে পড়বে।
সামনে যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ বসে আছেন এবং পেছনে যে আমার ভাগ্নিরা বসে আছে, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আজকে এখানে আমার আসার কথা না, এই জন্য আসার কথা না, আমি আসলে জানতামই না যে আজকে বৃক্ষ মেলা উদ্বোধন হবে। গতবার একজন আমাকে যখন ফোন করে বললো যে আজকে বৃক্ষ মেলা উদ্বোধন হবে, আমি কিন্তু নিজে থেকে এ বিষয়ে আমি বলেছি আমি কিন্তু যাব। এই জন্য যাব কারণ আমি গাছ অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি গাছকে। এজন্য ভালোবাসি কারণ এই গাছ যদি না থাকতো তাহলে কিন্তু আমাদের এই সুস্থভাবে আমাদের পরিবেশটা এত সুন্দর করে রাখতে পারতো না। গাছের একটা বিশাল অবদান, অক্সিজেনটা পায়, তারপর সেই অক্সিজেনটা আমাদেরকে সাপ্লাই করে, আর আমরা যে কার্বন ডাই অক্সাইডটা ছাড়ছি সেটা সে নিয়ে নেয়। তাহলে গাছের অনেক বড় অবদান আমাদের মানব জীবনে। গাছে শুধু পরিবেশকে সুন্দর করে তা কিন্তু না। একজন যদি ভাবে যে সে ব্যবসা করবে, সে আমের গাছ লাগাবে, তাহলে কিন্তু সে সেই আমের চারা লাগিয়ে সে প্রতি বছর অনেক টাকা লাভবান হতে পারে। যদি কেউ ভাবে সে কাঠো, আমাদের জাতির পিতার স্বপ্ন, সেই স্বপ্ন সোনার বাংলা গড়ার স্বপ্ন। তো আমরা যাতে এইভাবে ওনার সাথে হাতে হাত মিলিয়ে বাংলাদেশে আমাদের জাতির পিতার স্বপ্নকে পূরণ করতে পারি, আমরা সবাই ওনার সাথে ওনার সহযাত্রী হয়ে কাজ করব, এই প্রতিজ্ঞা করে এবং সবাইকে বলবো এই প্রতিজ্ঞা আবদ্ধ হতে আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। এই মহৎ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার উন্নয়নের সহযাত্রী, সোনাগাঁও জেলা সুযোগ্য নির্বাহী কর্মকর্তা, চেয়ারম্যান উপস্থিত সোনাগাঁও জেলার যোগ্য কৃষি অফিসার, সোনাগাঁও জেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান, সোনাগাঁ কাশপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান, বিভিন্ন ডিপার্টমেন্টের সভাপতি, সাধারণ সম্পাদক, আমাদের মতো উপজেলা পরিষদের মতো। যাই হোক, গাছ সম্বন্ধে আপনারা অনেক কিছু বলেন, শুনছেন, সবাই গাছের প্রয়োজনীয়তার আলোকে বক্তব্য রেখেছেন। তো আমি একটু কথা বলবো, আমি মুসলমান হিসেবে যেটা যে আলোকে দেখি তা হলো এই পৃথিবীটা সৃষ্টি করেছে কি আল্লাহ, আমরা মানুষ, এবং এই পৃথিবীতে আল্লাহ পাক এই আমাদের মানুষকে সৃষ্টি করার পরে মানুষের প্রয়োজনীয়তার জন্য কিন্তু সৃষ্টি করেছে। যেমন এই যে গাছও এটা আমাদের প্রয়োজনীয়তার জন্য কিন্তু আল্লাহ পাক সৃষ্টি করেছে। এবং আমি অনেক বড় একজনের সাথে একবার আলোচনাকালে আমাকে একটা বলেছিলেন যে আপনাদের দেশে সিজনে যে ফলগুলো হয় সেই ফলগুলো যদি আমরা সিজন মতো সেই ফলগুলো আমরা খাই তাহলে তো ওষুধ হওয়ার কথা না। আল্লাহ এমনভাবে সবকিছু সৃষ্টি করে দিয়েছেন যেটা আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের প্রয়োজন, ঠিক না? সেই জন্য বললাম যে আল্লাহ আমাদের জন্য এত কিছু করেছেন, আমাদের শারীরিক মানসিক সব কিছুর প্রয়োজনীয়তার জন্য কিন্তু আল্লাহ আমাদের সব করেছেন। সেই আলোকে গাছও একটা মানব জীবনের জন্য একান্ত প্রয়োজন। নিম গাছ প্রত্যেকটা বাড়িতে কিন্তু এই প্রয়োজনীয় গাছগুলো থাকতো। যে নিম গাছ কিন্তু একটি মাননীয় বিমলের কাছ থেকে যারা গ্রহণ করছেন ইসরাত জাহান দিবা। এই পর্যায়ে যারা গ্রহণ করছেন বর্তমান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে যারা গ্রহণ করছেন রিয়াল বিলকিস প্রধান শিক্ষক। এরপর পরবর্তীতে যারা
সরকারি প্রাথমিক বিদ্যালয় সোনারগাঁও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। হ্যান্ড স্প্রে মেশিন গ্রহণ করার জন্য খুরশেদ আলমকে তৈরি থাকার জন্য অনুরোধ করছি। সবাই জোরে করতালি দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। মোহাম্মদ সাদিক হোসেন হ্যান্ড এরপরে হাফিজ উদ্দিন কে তৈরি থাকার জন্য অনুরোধ করছি। জনাব হাফিজ উদ্দিন। আমাদের সোনারগাঁর অভিভাবক এবং আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব এবং সোনারগাঁর মাটি ও মানুষের নেতা আমাদের প্রিয় অভিভাবক জনাব লিয়াকত হোসেন খোকা এমপি মহোদয়, এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অতি প্রিয় সংস্থার সম্মানিত চেয়ারম্যান, উপস্থিত আছেন আমাদের উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান, আমাদের কাশপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান এবং আমাদের উপজেলার বিভিন্ন ডিপার্টমেন্টের কর্মকর্তাবৃন্দ, আমাদের প্রিন্ট ইলেকট্রিক মিডিয়া সাংবাদিকবৃন্দ এবং সুদী সজ্জন এবং আমাদের বিশেষ করে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের সম্বন্ধে আমরা সবাই গৌরব দেখছি। সেই সবুজ সোনারগাঁকে আমরা বাস্তবে পরিণত করতে আমাদের মাননীয় সংসদ সদস্য এখানে আছেন। আমাদের চাই যে এখানে আমাদের প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার যারা সাংবাদিক যারা এখানে উপস্থিত আছেন, তারা আমাদের এই পজিটিভ কাজগুলো যত বেশি প্রচার হবে তত বেশি কিন্তু আমাদের সোনারগাঁকে বিনিয়োগ বান্ধব বাংলাদেশ আর কোনো বেশি আছে।